বাবা কখন গেছে এখনো আসলো না। এনে এনে ধর। আলু কাবলি? হ্যাঁ, কতদিন পর খাবো বলতো? অনেক দিন পর। খেয়ে দেখ। ভালো বানিয়েছে, খেয়ে দেখ। বাবা কি ঝাল এটা, ভীষণ ঝাল। কই ঝাল? ভীষণ ঝাল এটা। আমি তো খাচ্ছি, ঝাল লাগছে না? আমি খেতেই পারবো না বাবা, ভীষণ ঝাল। একসাথেই তো মাখলো, কই আমার তো ঝাল লাগছে না। ভীষণ ঝাল, ভীষণ ঝাল। আমার মনে হয় আমারটাতে বেশি ঝাল দিয়েছে। হতে পারে, তাহলে পাল্টাপাল্টি করবি? চল দেখি। নে তুই আমারটা খা। একই জায়গা জায়গা থেকে আনিসনি? একই জায়গা থেকে আনলাম, একসাথেই মাখলো, কি জানি। ঠিক আছে, খেয়ে দিই। ওরে বাবা, এটাতেও তো কি ঝাল, ও মা। এই তুই কি করছিস? লোকজন দেখছে, কই ঝাল? ভীষণ ঝাল, আমি খেতেই পারবো না। ধর এটা ধর। জল দে, জল দে। ওরে বাবা, নে ধর ধর ধর। তাড়াতাড়ি জলটা খা, তাড়াতাড়ি জলটা খা। বাবা আর পাচ্ছি না। হলো শান্তি? বাবা তুই খা, তোর আলু কাবলি, আমি আর খাবো না। একটু ঝাল খেতে পারিস না বল তুই? না তুই খা, তো ঝাল দে আলু কাবলি, তুই খা। আমি এখন এতগুলো আলু কাবলি খাবো একা একা? আমি আর খাবো না। ঠিক আছে, তাই খাই। তোমাদেরও কি কোনোদিনও আলু কাবলি খেতে গিয়ে এমন অবস্থা হয়েছে? আশা করি না। কিন্তু ভাববার বিষয় হলো, যে আলু কাবলি খেয়ে একজনের এত ঝাল লাগলো, আর একজনের কাছে কিন্তু তা ঝালই মনে হলো না। কেন বলো তো? কারণ সবার স্বাদকোরকের সহ্য ক্ষমতা সমান হয় না। স্বাদ, বর্ণ, গন্ধ, স্পর্শ, শব্দ এগুলি এমনই বিষয় যা সবার কাছে সমানভাবে ফিল হয় না, তাই না? এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা গুণ, যা কোনো না কোনো দ্রব্যে থাকে। দার্শনিক জন লক এই গুণগুলোকে কি বলেছেন জানো? গৌণ গুণ। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এই ক্লাসে আমি তোমাদের বলবো দার্শনিক জন লক দ্রব্যের যে দুই প্রকার গুণের কথা বলেছেন সেগুলোর কথা। তোমরা জানো যে লক একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক। অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মতে আমাদের সমস্ত জ্ঞানের উৎস হলো অভিজ্ঞতা। এখানেই লক বলেছেন, অভিজ্ঞতায় আমরা যাকে পাই তা হলো গুণ। এই গুণগুলোকে লক দুই ভাগে ভাগ করেছেন। একটি হলো মুখ্য গুণ আর অন্যটি হলো গৌণ গুণ। মুখ্য গুণ, এই নাম থেকে বোঝাই যাচ্ছে এই গুণগুলোর গুরুত্ব বেশি। লকও সে কথাই বলেছেন। লক বস্তুর মুখ্য গুণ বলতে আকার, আয়তন, বিস্তৃতি, গতি ইত্যাদি গুণকে বুঝিয়েছেন। আর গৌণ গুণ বলতে তিনি বুঝিয়েছেন বস্তুর রূপ, রস, গন্ধ, স্পর্শ ইত্যাদি গুণগুলিকে। লক এই দুই প্রকার গুণের মধ্যে পার্থক্য করেছেন। প্রথমেই তিনি বলেছেন যে মুখ্য গুণের সাথে বস্তুর যে সম্বন্ধ তা হলো অবিচ্ছেদ্য। কারণ আকার, আয়তন এই মুখ্য গুণগুলি কখনোই বস্তু থেকে আলাদা করা সম্ভব নয়। কিন্তু গৌণ গুণগুলির সাথে বস্তুর সম্বন্ধ অবিচ্ছেদ্য নয়। কারণ বস্তুর রূপ, রস, গন্ধ এই গুণগুলোকে বস্তু থেকে বিচ্ছিন্ন করা সম্ভব। চলো একটা এক্সাম্পল নিয়ে বিষয়টাকে ভালোভাবে বুঝে নিই। যেমন ধরো আমার হাতের এই আপেলটি, এর নির্দিষ্ট একটি আকার আছে, আয়তন আছে, যা আপেলটির মুখ্য গুণ। আর এর যে লাল রং, মিষ্টি স্বাদ তা হলো আপেলটির
গৌণগুণ। এখন দেখো, এই যে আপেলটির নির্দিষ্ট একটি আকার, তা কি আপেলটি থেকে আলাদা করা সম্ভব? না তো। কিন্তু আপেলটির যে মিষ্টি স্বাদ, তা এর থেকে আলাদা করা সম্ভব। কিভাবে? চলো দেখে নিই। ধরো, আপেলটির গায়ে কয়েকটি ছিদ্র করে বেশ কিছুক্ষণ নুন জলে ডুবিয়ে রাখলাম। ব্যাস, আপেল থেকে মিষ্টত্ব আলাদা হয়ে আপেল হয়ে যাবে নোনতা। তাছাড়া দেখো, আপেলটি যে গোলাকার, তা যে কোনো মানুষকে বললে সে এক বাক্যে স্বীকার করবে। সে আমি আপেলটিকে দূরে রাখি বা কাছে, বা ধরো কম আলো বা বেশি আলোয় রাখি, তাও সেটি গোলাকারই থাকবে। কিন্তু আপেলের স্বাদের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম হয়। কারোর কাছে আপেলটি অনেক বেশি মিষ্টি লাগতে পারে, আবার কারোর কাছে কম মিষ্টি। ঠিক যেমন শুরুতেই দুই বন্ধুর ক্ষেত্রে দেখলাম, একই আলু কাবলি খেয়ে এক বন্ধুর ঝালে নাজেহাল অবস্থা হলেও আরেক বন্ধুর ঝালই লাগলো না। অতএব আমরা এর থেকে জানলাম, ব্যক্তিভেদে মুখ্য গুণের পরিবর্তন ঘটে না, কিন্তু গৌণগুণের পরিবর্তন ঘটে। মুখ্য গুণ আর গৌণগুণের পার্থক্য করতে গিয়ে লক এও বলেছেন, মুখ্য গুণকে পরিমাপ করা যায়, কিন্তু গৌণগুণকে পরিমাপ করা যায় না। যেমন দাঁড়িপাল্লায় ওজন মাপতে পারি, বা ধরো ফিতে দিয়ে দৈর্ঘ্য মাপি, কিন্তু বস্তুর রং, স্বাদ এসবের পরিমাপ করা যায় না। তাই লক বলেছেন, মুখ্য গুণগুলো স্বরূপত বস্তুতে থাকলেও গৌণগুণগুলো স্বরূপত বস্তুতে থাকে না। তাহলে আমরা এই ক্লাসে লকের মুখ্য ও গৌণগুণের পার্থক্য সম্পর্কে জানলাম।